এটা হচ্ছে আমাদের ভার্সিটির সুপার কার অর্থাৎ সুপার সাইকেল, যেটা স্ক্যান করে খুলতে হয়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভার্সিটিতে শুধু অ্যালাউড। তো এটা নিয়ে আমি আজকে ঘুরতে যাব। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বাজে হচ্ছে যে বিকেল ৫টা ৩০ মিনিট। আর আমি হচ্ছে যে আজকে বাইরে যাব ঘোরার জন্য, বাইরের বিকেলটা। তো এইজন্য আরকি আমাকে, যেহেতু সাইকেল নিয়ে যাব, তো সাইকেল স্ক্যান করে খুলে নিছি। আর এইটা হচ্ছে সেই সাইকেল যেটা আগেও, তো সাইকেল খোলা অবধি ঠিক ছিল, কিন্তু খোলার পরে যে এমন একটা সিচুয়েশন হবে সেটা বুঝতে পারছিলাম না। তো খোলার পরে আমি আর সাইকেলের উপরে বসতে পারি না। আর এটা হচ্ছে যে আমি বসার পরে আমার এক্সপ্রেশন এরকম পিছন গরম প্রায় হয়। তো অবশেষে ওইভাবেই বসে আরকি আমি গেটটা পার করলাম। তারপরে এইটা হচ্ছে আরকি আমাদের ভার্সিটির বাইরের যে রাস্তাটা, এইটা হচ্ছে সেই রাস্তা। তো এই দিক দিয়ে আমি সোজা যাবো। আর এইখানে জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে সামনে। আর এইদিকে হচ্ছে যে আসতে দেখলাম যে রেড সিগন্যাল। তো এইখানে হচ্ছে আপনার একটা চায়নাতে যে সিস্টেমটা, এটা হচ্ছে যে প্রায় প্রত্যেক দেশেই থাকে। কারণ এটা হচ্ছে সেফটি ফার্স্ট। এখানে হচ্ছে আপনার রেড লাইটটা থাকলে আপনি যাইতে পারবেন না। তবে বাংলাদেশের সিস্টেমও আছে, সেটাও ভালো। কারণ সেইখানে আমরা হাতের পাওয়ার ইউজ করি। তো আমরা এরকম হাত করলেই, হাতটা সামনে বাড়াইলেই কার থামে। তো এইখানে এই সিস্টেমটা নাই। আর একটা আর এই জায়গাটা সুন্দর দেখলে মূলত সুন্দর না, কারণ এখানে অনেক কুকুরের পটি আছে। চলে যাও, তাই না? কেমন করে দাঁড়ায় আছে, সোজা যাওয়া বাদ দিয়ে। তো হঠাৎ করে দেখলাম যে একটা শাহবাগগামী মেট্রো। তো আপনারা যদি কেউ যাইতে চান আমাকে বলতে পারেন। তো এই রাস্তাটা দিয়ে একটু সামনে আগাইলেই হচ্ছে সামনে আপনার একটা স্টেশন, স্টেশন না, একটু দূরে স্টেশন, কিন্তু ওই পাশ দিয়ে আর কি রেল লাইনগুলো আছে, যেটা হচ্ছে হাই স্পিড ট্রেনের। আর এই রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর। আর রোদের টাইম ছিল, যদিও বা প্রচুর গরম। তারপরেও ঘোরার তো শেষ নাই, যার কারণে পরে একটু মজা করলাম। হ্যাঁ, এই সে হচ্ছে লাইন যেটা দিয়ে হাই স্পিডি ট্রেনগুলো যায়। আর মনে হয় প্রত্যেক 10 মিনিট পর পর একটা করে যায়। তো দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ব্রিজ। তো আমি ওই পাশে যাব, কিন্তু ওই পাশে যাওয়ার রাস্তা অনেক দূরে, ওই সামনে জেব্রা ক্রসিং, ওইখান দিয়ে আমাকে পার হওয়া লাগবে। তো ওই পাশ দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাওয়া লাগবে, তাহলে কাছ থেকে যাওয়া লাগবে। আমাকে চালানো লাগতেছে না, অনেক নিচু। স্পিড 100 কিলোমিটার, না একটু কমই হবে। তো কাছাকাছি কোনো রাস্তা ছিল না, যার কারণে আমাকে ওই যে সামনে যেই ইগুলা দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে ঘুরে যাওয়া। দেখে ফেললাম আপার একটা প্রজেক্ট, যেটা চীনে অবস্থিত। হাওখার অবশেষে লাইনের কাছে আমি পৌঁছাইলাম, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও আসছিল না। খুবই দুঃখের বিষয়, আমি এই পাশের লাইনটাতে দাঁড়াইছিলাম আর ওই পাশ দিয়ে গেল। তো আমি ক্যাপচার করতে করতে আমার মিডল ফিঙ্গার দেখায় চলে গেল। এটা কোনো কথা ভাই? এখন আবার আমাকে 10 মিনিট ওয়েট করতে হবে। তো ফাইনালি অপেক্ষার প্রহর কাটায় একটা ট্রেন আসলো, কিন্তু এটা অনেক স্লো ছিল, কারণ সামনে স্টেশন, যার কারণে স্লো করা হয়। আর পরে ওই দিক দিয়ে আবার আরেকটা আসলো, কিন্তু এইটাও স্লো। তো ফাইনালি একটা ট্রেন আসলো যেটার স্পিড মোটামুটি ছিল, কিন্তু বেশি না। সন্ধ্যা লাগে যাচ্ছিল, যার কারণে আমাকে ব্যাক করতে হচ্ছে। তো এইখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল সামনে সূর্য, এইগুলা। আর এদিক দিয়ে হচ্ছে যে আমি ফেরত যাব। এটা হচ্ছে আমাদের এইখানে একটা স্টেডিয়াম, এখানে অনেক খেলাধুলা হয়, বিভিন্ন লিগের নাকি খেলাধুলা হয়।
আর এইখান থেকে আপনার ওই যে দূরে এইখানে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে ওরা কার ড্রাইভ করতেছে আর এইখানে স্কেটিং করতেছে। চাইনিজ বাচ্চারা আসলে ছোট থেকে এরকম অভ্যস্ত, যার কারণে ওদের প্রবলেম হয় না, কিন্তু আমাদের ছোট আমি বেশি দূর ঘুরতে পারছিলাম না, যার কারণে আমি আপনাদের দেখাইতে পারলাম না, এই জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ আমি আগামীতে চেষ্টা করব। এরকম আরো অনেক জায়গা আছে যেগুলা বিকেল বেলাতে অনেক ঘুরতে মজা লাগে। তো অবশ্যই অবশ্যই দেখাবো ইনশাল্লাহ আগামীতে। আর এই ভিডিওটা হচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো সবশেষে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।